আমরা সেই পবিত্রকে মাতৃবন্দনায় রত হয়েছিলেন সকলে। আমাদের এই দুর্গা পূজাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা থাকে অনেক, আমাদের স্বপ্ন থাকে, চিন্তা থাকে অনেক। কবে আবার দুর্গা পূজা শুরু হবে সেই দিনক্ষণ আমরা পিছন দিক থেকে একটা একটা দিন মুছে যায় আর শুরু করে দিই। কটা আমরা জামা কাপড় কিনবো, ছেলের জন্য কি হবে, মেয়ের জন্য কি হবে, আমাদের পরিকল্পনার অন্ত থাকে না। কোথায় কোথায় আমরা ঘুরবো, কোথায় বেড়াতে যাবো, এত আমাদেরকে এই দুর্গা পূজা আনন্দে অভিভূত করে। তাই প্রত্যেককে বলবো, আমার দলনেত্রী মমতা ব্যানার্জিকে আমি শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। আমাদের ছোট ছোট পাড়া, ছোট ছোট গ্রাম, ছোট ছোট মানুষের বাস, চাহিদাও আমাদের ভীষণ ছোট থাকে। আমাদের মায়েদের পরনে কাপড়ের জৌলুস খুব বেশি ঝলমল করে না, কিন্তু অন্তরের শুদ্ধি নিয়ে আমাদের মায়েরা আমাদেরকে লালন পালন করেন। আমাদের অভিভাবকরা নিজেরা ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে ছেলেদের দিকে সমস্ত উজ্জ্বলতা, সমস্ত সুখ গৌরবকে বিলীন করে নিজেদেরকে নিঃশেষ করে দেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং মাথা মস্তক করে কৃতজ্ঞতা। যে দেশ সংস্কৃতি আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি, এই বাঙালি সুখে থাকতে চায়, ডালে ভাতে থাকতে চায়। বাঙালি কোনোদিন আলাদা করে অনেক বড় বড় অট্টালিকার গল্প করে না, স্বপ্ন দেখে না। আমাদের চাওয়া, আমাদের আধ্যাত্মিকতা খুবই পবিত্র, খুবই নগণ্য, কিন্তু আমাদের অন্তরের শুদ্ধি দারুণ শক্তিশালী, দারুণ পবিত্র। একটা মানুষের বিচার তার অন্তর দিয়ে। মনের ভেতরে অসুস্থতা নিয়ে আপনি কখনো বাইরের সুস্থতা দেখিয়ে বড় মানুষ হবেন না। তিনি বলেছেন যে আমরা ভুলে যাব আমাদের জাতের খবর, আমরা ভুলে যাব আমাদের নাম গোত্রের পরিচয়, আমরা কেউ একজন স্লিপ নেন। এই গোলাম, এই গোলাম লক্ষ্মী হাজরা, আনাকালী হাজরা, টুম্পা হাজরা, तुम पीछे আসো। টুম্পা হাজরা, আদুরি হাজরা, আকালী হাজরা।